ওয়েলকাম স্টুডেন্টস, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দর সম্পর্কে আলোচনা করতে। মানে কোন বিমানবন্দর আন্তর্জাতিক, কোন বিমানবন্দর দেশীয়, আরও কি কি বিমানবন্দর রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো দেখে নিই। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, এটি কোথায় অবস্থিত? এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। শহর কোনটা? কোন শহরে? কলকাতায়। এটা কিন্তু রাজ্য, ঠিক আছে। আর এটি কি ধরনের? না, আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। বাগডোগরা বিমানবন্দর, আমরা সবাই জানি বাগডোগরা শিলিগুড়ির কাছাকাছি বাগডোগরা বিমানবন্দরটি পড়ে। এটি কোথায়? পশ্চিমবঙ্গে, ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গ রাজ্যে। এটা কোথায়? বাগডোগরাতে। আর এটি কি দেশীয় বিমানবন্দর। তার মানে কি, এই যে দেশীয় দেখলে আন্তর্জাতিক দেখলে এই কথাগুলোর অর্থ হলো মানে এই বিমানবন্দরগুলি থেকে দেশের মধ্যে, দেশের অভ্যন্তরে তোমরা যাতায়াত করতে পারবে। আর যেটা আন্তর্জাতিক রয়েছে সেটা আমরা বিদেশেও পাড়ি দিতে পারি, মানে অ্যাব্রড যাওয়া যাবে আর কি। চলো দেখে নিচ্ছি। কাজী নজরুল ইসলাম বিমানবন্দর, এটি কোথায় অবস্থিত? এটি পশ্চিমবঙ্গে, এটি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত। এটা দেশীয়। আবার বললাম দেশীয় মানে দেশের অভ্যন্তরে যাতায়াত করার জন্য। লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাল বাহাদুর শাস্ত্রী, এটা কোথাও অবস্থিত? উত্তরপ্রদেশের কোন শহরে? বারাণসী। আর এটা আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে। চৌধুরী চরণ সিং বিমানবন্দর, এটা উত্তরপ্রদেশে। হ্যাঁ, এটা উত্তরপ্রদেশের লখনৌতে, এটাও আন্তর্জাতিক। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দেখো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটি কোথাও? তেলেঙ্গানাতে অবস্থিত, মানে সাউথ ইন্ডিয়া, ঠিক আছে। তেলেঙ্গানা হায়দ্রাবাদ শহরে। আর আন্তর্জাতিক এটা বিমানবন্দর। আরো দেখছি চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর। দেখো এখানে কিন্তু অটোমেটিক আন্তর্জাতিক কথাটা লেখাই আছে, তো এটা বুঝতে অসুবিধা হচ্ছে না এটা কি ধরনের বিমানবন্দর। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। তামিলনাড়ু কোথায়? চেন্নাইতে। হ্যাঁ, এটা আন্তর্জাতিক। মানে এটাতেই সবকিছু বোঝা যাচ্ছে, এই নামটাতে সবকিছু বোঝা যাচ্ছে যে এটা কোথায় অবস্থিত। হ্যাঁ, এটা কি ধরনের বিমানবন্দর। তারপরটা দেখছি শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর, এটাও দেখো আন্তর্জাতিক বিমানবন্দর বলেই কিন্তু দেওয়া আছে, তাহলে এটা অটোমেটিক আন্তর্জাতিক পড়ে যাবে। এই দেখো আমরা এটা মনে রাখবো কি হবে, গুরু রামদাস, তার মানে এটা পাঞ্জাবের একটা কোনো ব্যাপার আছে, যেহেতু গুরু রামদাসের কথা আছে তাই এখানে পাঞ্জাবের অমৃতসরে এটা হয়ে যাবে, শহরে, এই শহরে অবস্থিত। আর অঞ্চল কি হয়ে যাবে, মানে রাজ্য বা অঞ্চল পাঞ্জাব হয়ে যাবে। বিজু পট্টনায়ক বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত? বিজু পট্টনায়ক উড়িষ্যার কোথায়? কোন শহরে? ভুবনেশ্বরে। এটা একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এই দেখো ছত্রপতি শিবাজি মহারাজ। হ্যাঁ, এই দেখো তোমাদের সঙ্গে এই জিনিসটা একটা ভালো জিনিস শেয়ার করছি, যেটা ছত্রপতি শিবাজি, এটা ইম্পর্টেন্ট। এ দেখো এখানে কিন্তু লেখা আছে আন্তর্জাতিক, এটা নিয়ে কোনো মানে সমস্যা নেই যে এটা কি ধরনের বিমানবন্দর, এটা নিয়ে কোনো মানে দুবিধা থাকার কোনো কথা নয়, ঠিক আছে। তো দেখছি এটা কোথায় অবস্থিত। দেখো এখানে বলেছে ছত্রপতি শিবাজি, তার মানে কি মারাঠা, তার মানে কি মহারাষ্ট্র। এটা মনে রাখতে হবে, মহারাষ্ট্রের মুম্বাই শহরে। এভাবে তোমরা মনে রাখতে পারবে। কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর, এই দেখো আন্তর্জাতিক কথা বলে দিয়েছে, তা এটা কি ধরনের? আন্তর্জাতিক ধরনের অবশ্যই হবে। আন্তর্জাতিক ধরনের হয়ে যাবে। তা এটা কি, এটা কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। কেরালার কোঝিকোড়ে অবস্থিত। এটাও কি তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর। এ দেখো তিরুবনন্তপুরম কোথায় অবস্থিত? কেরালাতে, এটা আমরা সবাই জানি। আর তিরুবনন্তপুরম যেহেতু বলেছে এটা শহরের নাম, হ্যাঁ, তাই তিরুবনন্তপুরম শহরে অবস্থিত। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, এ দেখো এখানেও আন্তর্জাতিক বলা হয়েছে, তার মানে এটাও আন্তর্জাতিক, এটা মানে এটা বলার আর অবকাশ রাখে না আর কি, এটা আন্তর্জাতিক বলেই দেওয়া হয়েছে। তাহলে এটা কোথায়? এটা কর্ণাটকে। আর এটা কর্ণাটকের ব্যাঙ্গালোরে। তাহলে বিরসা মুন্ডা বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের কোথায়? কোথায় জানি, ঝাড়খণ্ডের রাঁচি। এই দেখো আরেকটা এটা খুবই ইম্পর্টেন্ট, সর্দার বল্লভভাই প্যাটেল, এটা কোথায় অবস্থিত? গুজরাটের আহমেদাবাদ, মানে আহমেদাবাদ, এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে ডাবুলিম বিমানবন্দর,
এটা কোথায় অবস্থিত? গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এটার নাম কি হবে? এটাকে আবার গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরও বলা হয়। এটা কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। এটা ভাস্কো দা গামা শহর। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন্দিরা গান্ধী, এটা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত, দিল্লির নতুন দিল্লিতে। হ্যাঁ, লোকপ্রিয় গোপীনাথ বরদৌলি বিমানবন্দর, এটি অসমে অবস্থিত। আর গুয়াহাটির, অসমের গুয়াহাটিতে, এটাও আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিক। আবার ভাস্কো দা গামা আন্তর্জাতিক ছিল। এই দেখো এখানে বলছে বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম, তোমাদেরকে এটা মনে রাখতে হবে, এই বিশাখাপত্তনম যেহেতু বলেছে, বিশাখাপত্তনম এই যে আন্তর্জাতিক বলে দিয়েছে, তা এই জিনিসটা মনে রাখতে হবে যে জেনে আন্তর্জাতিক বলেছে, তা এটা অটোমেটিক্যালি কি ধরন হয়ে যাবে? আন্তর্জাতিক ধরনটা হয়ে যাবে, ঠিক আছে? এটা আন্তর্জাতিক ধরন হয়ে যাবে। তারপরে কি বলেছে? বিশাখাপত্তনম। আবার যেহেতু বিশাখাপত্তনম বলেছে, তাই এটা শহরটা কি হয়ে যাবে? বিশাখাপত্তনম শহরটা হয়ে যাবে। আর এটা অন্ধ্রপ্রদেশে, আমরা সবাই জানি বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর, এই দেখো এখানে আন্তর্জাতিক বলে দিয়েছে, তার ধরনটা এখানে বলার দরকার নেই, ধরনটা আমরা সবাই বুঝতে পারছি আন্তর্জাতিক কি হবে। এটা মহর্ষি বাল্মীকি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। নয়ডা আন্তর্জাতিক নয়ডা, নয়ডা কোথায়? নয়ডা উত্তরপ্রদেশ, ঠিক আছে? এটা উত্তরপ্রদেশের জিওয়ার শহরে অবস্থিত। আর এটা আন্তর্জাতিক বিমানবন্দর। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, এটি কোথায় অবস্থিত? ত্রিপুরাতে অবস্থিত। এটা ত্রিপুরার আগরতলা অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে? মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর, মাদুরাই, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাদুরাইটা ইম্পর্টেন্ট। মাদুরাই হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে? তামিলনাড়ুর মাদুরাই শহরে অবস্থিত, এটা আন্তর্জাতিক। এটা কি? কাস্টমস। প্যাকিয়ং, প্যাকিয়ং বিমানবন্দর। হ্যাঁ, এই দেখো তোমরা এই জিনিসটা, একটা জিনিস লক্ষ্য রাখতে পারবে, দেখবে যে দেখো এখানে উনেকশর, এই ধরনের যে শব্দগুলো রয়েছে, এটার থেকে আমরা একটা জিনিস মানে ক্লিয়ার হতে পারি যে এটা গ্যাংটক। তোমরা মিলিয়ে রাখবে যে গ্যাংটকের প্যাকিয়ংয়ে, ঠিক আছে? এটা কোন রাজ্যে? সিকিমে। এভাবে তোমরা মনে রাখতে পারো। এটা একটা দেশীয়, এটা আন্তর্জাতিক নয় কিন্তু, এটা দেশীয়। এই যে মহারানা প্রতাপ বিমানবন্দর, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মহারানা প্রতাপ কোথাও কোথাও রাজস্থানে, রাজস্থানের উদয়পুরে, এটি দেশীয়, আন্তর্জাতিক না কিন্তু, এটা দেশীয়, মনে রাখতে হবে। শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে দেখো বলাই আছে আন্তর্জাতিক, এটা ধরনটা এক্সট্রা করে বলার কোনো প্রয়োজন নেই, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। হ্যাঁ, ভগৎ সিং, এটা পাঞ্জাব ও হরিয়ানাতে, এটা চণ্ডীগড়ে। হ্যাঁ, এটা চণ্ডীগড়ে। বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দর, এটা অবস্থিত মণিপুরে। এটা কি ধরনের? এটা হচ্ছে আন্তর্জাতিক, যেহেতু মনে বলাই আছে মণিপুরের কোন শহরে? মণিপুরের ইম্ফলে, ইম্ফল শহরটি মণিপুরে অবস্থিত। এই দেখো আরেকটি কি বলেছে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে বাবা সাহেব আম্বেদকর বা BR আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথাও আছে? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের নাগপুর শহরে, এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর। দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে? এটা মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। যেহেতু আন্তর্জাতিক বলেই দিয়েছে, আবার এক্সট্রা করে আন্তর্জাতিক বলার আমি আন্তর্জাতিক বললাম না। রাজা ভোজ বিমানবন্দর, এটি মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশের ভোপাল শহরে অবস্থিত, এটি দেশীয়। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, দেশীয় মানে হচ্ছে যেটি দেশের অভ্যন্তরে যেসব বিমানবন্দর, মানে দেশের অভ্যন্তরে বলতে যেটি মানে দেশের বিভিন্ন এই শহর থেকে ওই শহরে যাতায়াত করে, সেগুলোকে দেশীয় বা দেশের অভ্যন্তরীণ বিমানবন্দর বলা হয়, যেগুলো অ্যাব্রড যাতায়াত করে না। শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর, এটা আন্তর্জাতিক। শ্রীনগর কোথায় অবস্থিত? আমরা জানি জম্মু ও কাশ্মীর, এটা আমাদের জানা কথা। শ্রীনগর যেহেতু বলেছে, শ্রীনগর শহরই হবে। হ্যাঁ, মহারাজা অগ্রসেন আন্তর্জাতিক বিমানবন্দর, হরিয়ানা শহরে অবস্থিত। এটা হরিয়ানার হিসার, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর, হ্যাঁ, মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে গোয়া। হ্যাঁ, গোয়া, এটি গোয়ার মোপা শহরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর। হ্যাঁ, তারপরে কি বলেছে? তারপরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর, এটা কোথায় অবস্থিত? এই যে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বিমানবন্দর, এটা ছত্তিশগড়ে অবস্থিত, ছত্তিশগড়ের রায়পুরে একটি দেশীয় বিমানবন্দর। জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর, এটি বিহারে অবস্থিত, বিহারের পাটনা শহরে অবস্থিত, এটি একটি দেশীয় বিমানবন্দর, মনে রাখতে হবে। হ্যাঁ, বিজয়ওয়াড়া, এই যে বিজয়ওয়াড়া, তোমাদের মনে রাখতে হবে, বিজয়ওয়াড়া যে কথাটা আছে, বিজয়ওয়াড়া কথাটার অর্থ শব্দ হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। বিজয়ওয়াড়া একটি শহর যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। হ্যাঁ, এটি বিজয়ওয়াড়া শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর। হ্যাঁ, তারপরে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক বলে দিয়েছে, তার ধরনটা আমরা এক্সট্রা করে বললাম না,
এই দেখো এখানে বলেছে তোমাদের এটা কিন্তু আসতে পারে, কারণ আমি কি বললাম দেখো এটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এখানে বলতে পারে যে নিচের কোন বিমানবন্দরটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, তখন কিন্তু বীর সাবরকর তোমাকে লিখতে হবে, ঠিক আছে, বা অপশনে টিক করতে হবে। এটা কোন শহরে? পোর্ট ব্লেয়ারে, পোর্ট ব্লেয়ারে আন্তর্জাতিক মানে কাস্টমস, ঠিক আছে। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।